ইদানিং একটা নতুন দল আমাদের সুন্নি সমাজে দেখা যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা এজিদের কারণে, এজিদের যিনি বাবা ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, মুনাফিক বলে, ফাসিক বলে, গালিগালাজ করে, জাহান্নামী বলে। একটু নাউজুবিল্লাহর আওয়াজ জোরে দেন। নাউজুবিল্লাহ। এই শিয়াদের সম্পর্কে আমাদের বুঝার জানার দরকার আছে না নাই? আছে। আচ্ছা, প্রথমে আপনাদের কাছে একটা কথা প্রশ্ন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন অতিষ্ঠ হয়ে, আল্লাহ এই কওমকে অনেক চাইছি হেদায়েত করতে, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ যেই কাফেরদেরকে রাত দিন চেষ্টা করলাম, বুঝাইলাম, বুঝলো না, উল্টো আমাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, পাগল বলে। আল্লাহ তাদের একটা ঘর, একটা বাড়ি তুমি জমিনের উপরে রাখিও না, তাদেরকে ধ্বংস করে দাও। এই কথাটা কে বলেছিলেন? নূহ আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন একটা নৌকা বানাও, তিনি নৌকা বানালেন। বিশাল জাহাজ, বিশাল জাহাজ বানালেন। বৃষ্টি আসলো, বন্যা হলো, পানি বাড়তে বাড়তে একেবারে পাহাড় পর্যন্ত ডুবে যাওয়ার অবস্থা। সবাই নৌকায় উঠতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বললেন যারা ইতিপূর্বে ঈমান এনেছে তারা ছাড়া আর কাউকে নৌকায় তোলা যাবে না। পানি যখন বেড়ে গেল, ওনার ছেলে কেনান, নাম কি? কেনান আসলো। কেনান এসে বলল, বাব্বু আমাকে নেন। তো নূহ আলাইহিস সালাম তিনি বুঝেছিলেন আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার পরিবার এবং ঈমানদারদেরকে নিয়ে সফিনায় উঠো। তো নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন যেহেতু কেনানকে আমি জন্ম দিয়েছি, আমি কেনানের বাবা, সুতরাং সে আমার আহাল, আমি তাকে নৌকায় তুলতেই পারি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সে যদিও তোমার জন্ম দেওয়া সন্তান, কিন্তু সে লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়। শুধু তা নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল হচ্ছে অসৎ। বলেন তার আমল অসৎ। এখন আপনারা বলেন নূহ আলাইহিস সালাম তাকে নৌকায় তুললেন না, সে সলিল সমাধি হয়ে গেল, মারা গেল, শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম সহ ঈমানদাররা সবাই বাঁচলেন। এই কারণে, কেনানের কারণে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে গালিগালাজ করার কোনো সুযোগ আছে? নাই। ঠিক তেমনি এজিদের কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। আমার সামনে একটা কিতাব আছে, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে আপনারা গৌসিয়া কমিটি করেছেন, উসুলুদ্দিন। এই উসুলুদ্দিনে আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি হাসানি, যিনি হুসাইনি, যিনি আওলাদ রাসূল, মা এবং বাবা দুজনের দিক থেকে, একজনের দিক থেকে হাসানি, আরেকজনের দিক থেকে হুসাইনি, গাউসে পাক শাহেনশাহ বাগদাদ, তিনি বলেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা যাবে না, কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম্বার 1 তিনি ঈমানদার, দ্বিতীয় তিনি রাসূলের সাহাবী, 3 নম্বরে তিনি কাতেবে ওয়াহি, 4 নম্বরে আল্লাহ তাআলার প্রিয় নবী বলেছেন আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব। আল্লাহ আমার মুআবিয়াকে তুমি কিতাব কোরআনের জ্ঞান শিক্ষা দাও, আল্লাহ তাকে অঙ্কের জ্ঞান শিক্ষা দাও, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরেকটা হাদিসে বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া। আল্লাহ আমির মুআবিয়া, আমার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুমি আমির মুআবিয়াকে তুমি হাদি বানাও, ওয়াহদি বিহিন নাস, আল্লাহ মানুষকে তার মাধ্যমে হেদায়েত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি বলুন
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে আল্লাহর কাছে দোয়া করেছেন, যে হাদিসটা মুসনাদে আহমদ, চার মাযহাবের একজন মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে হাদিসটা এনেছেন, এবং সে হাদিসটা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা গ্রহণ করেছেন। রাসূল যাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য দোয়া করেছেন, সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি জাহান্নামী বলে, সে কি রাসূলের পক্ষে বলল না বিপক্ষে? এরপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, কিছুক্ষণ আগেও দেখলাম উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, আল্লাহ তাআলার প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহর। আমার নবী বলেন, আউয়ালু জাইশিন প্রথম সৈনিক দল, মিন উম্মতি আমার উম্মতের মধ্যে, ইয়াগযুনাল বাহর যারা নৌপথে, যারা সাগর পাড়ি দিয়ে যারা জিহাদ করবে, যারা নৌবাহিনী গঠন করে সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে যারা জিহাদে লিপ্ত হবে, আল্লাহর নবী বড় চমৎকার করে বলেন, কাদ আউজাবু তারা জান্নাতকে ওয়াজিব করে ফেললো, আমি নবী বলে দিলাম তারা জান্নাতি। যদি আপনি বুখারী শরীফের এই হাদিস আপনি মানেন, শুধু তা না, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি রাসূলের একজন মহিলা সাহাবিয়া, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনি যে বললেন নৌবাহিনী গঠন করার পরে যারা যুদ্ধে যাবে তারা জান্নাতে যাবে, আমি কি তাদের মধ্যে থাকবো? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলুন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমার নবী ভবিষ্যতের খবর জানার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবী নিজের থেকে প্রবৃত্তির বশবর্তী হয়ে একেবারে খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। আল্লাহর নবীর জবান থেকে যা বের হয় সবগুলো হলো আল্লাহ তাআলার ওহী। ওহী ছাড়া আমার নবী কোনো কথাই বলেন না। এজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেটা বললেন, আরো 50, 55 অথবা 57 বছর পরে সেটা বাস্তবায়ন হয়ে গেল। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকে দেন, কারা নৌবাহিনী প্রেরণ করবে, ইসলামের পতাকা উড়াবে, ওই নৌবাহিনী গঠন করে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করবে, আমার নবী সেটা বলে গেলেন। আর সেটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বাস্তবায়ন হলো। এরপরে 3 নম্বর আরেকটা আমার নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহর নবী একজন মিম্বরে খুতবা দিচ্ছেন, এমন সময় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বর থেকে নেমে আস্তে করে নিজের ডান পাশে মিম্বরের মধ্যে বসালেন। মিম্বরে বসাইয়া আমার নবী এইবার হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইবনি হাযা সাইয়্যিদ, ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই নাতি হলো সাইয়্যিদ, তিনি হচ্ছেন সরদার। লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এমন একটা সময় আসবে আমার নাতিকে আমি সাইয়্যিদ বললাম, সরদার বললাম, যোগ্য একজন লিডার বললাম। এই কারণে তোমরা মনে করো না আমি আন্দাজি বললাম, আমি এমনি বলে ফেললাম, সেটা না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার নাতিকে আল্লাহ সরদারি নেতৃত্বের গুণ এমন ভাবে দিয়েছে, যখন আমার উম্মতের মধ্যে 2টা দল হয়ে যাবে, যখন রক্তপাত হওয়ার যখন সম্ভাবনা তৈরি হবে, লাআল্লাল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমার আল্লাহ মুসলমানের 2টা দলকে ইসলাহ করে দিবে আমার এই নাতি ইমামে হাসানের মাধ্যমে। মারহাবা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওগো রাসূলের সাহাবী আমার নানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাতিবে ওহী, আপনার জন্য আমার নানা দোয়া করেছে। আপনি একজন সম্মানিত বয়স্ক মুরব্বী সাহাবী, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে সম্মান করি। সেজন্য 6 মাস আমার বাবার পরে আমি খলিফা ছিলাম। আমার নানা যখন আমি অবুজ ছিলাম 3, 4, 5 বছর বয়স, ওই সময় আমাকে মিম্বরে বসাইয়া আমার নানা বলেছিলেন, আমার এই নাতি সৈয়দ তার মাধ্যমে মুসলমান 2টি বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বেঁচে যাবে। ওগো আল্লাহ রাসূলের সাহাবী আমির মুআবিয়া, আমি আমার খেলাফতনামা স্বেচ্ছায় আপনার হাতে সুবর্দ করেছি। একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা দলের মধ্যে সংশোধন করে দিবে, ইসলাহ করে দিবে, মীমাংসা করে দিবে, ফয়সালা করে দিবে, রক্তপাতকে থামিয়ে দিবে হাসানের উদারতার কারণে। হাসানের কিসের কারণে? আচ্ছা বলুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উদারতা দেখিয়েছিলেন সেটা কি অন্যায় ছিল নাকি ন্যায়?